Hello, my dear students. I hope you all are fine and safe at your home as usual. And welcome to my online class again. আমি এবং আমাদের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স ঢাকা কলেজ ঢাকা সব ফ্যাকাল্টি আশা করছি যে আমরা যে অনলাইন ক্লাসগুলো নিচ্ছি তোমরা এগুলো রেগুলারলি মনিটর করছো, নট মনিটর, এগুলো ফলো করছো, দেখছো এবং আমাদের দেয়া সাজেশন অনুযায়ী তোমরা সেগুলো বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করছো। বিশেষ করে আমি আমার ম্যাথের ক্লাসে লেকচারের কথা বলছি যে আমি আশা করছি যে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এবং যেভাবে বলছি তোমরা সেভাবেই করছো এবং বাসাতেও প্র্যাকটিস করছো। আনলেস ইউ প্র্যাকটিস অ্যাট ইউর হোম, I think you can solve this easily. So please practice at your home. যেহেতু আমরা তোমাদের সাথে ডিরেক্টলি টাচে নেই সেভাবে, অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছি। সো তোমাদের কিন্তু রেগুলার ফলো আপ করতে হবে, এই ক্লাসগুলো ফলো আপ করতে হবে এবং সেই হিসাবেই সে অনুযায়ী চলতে হবে। তারপরও আমরা তোমাদের কাছ থেকে ফিডব্যাক আশা করছি যে তোমাদের যদি কোনো রকমের ঘাটতি থেকে থাকে বা তোমরা যদি কোনো জায়গাতে বুঝে না থাকো আমাদেরকে প্লিজ জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের বোধগম্যতা অনুযায়ী আমরা আমাদের ক্লাসগুলো নেওয়ার জন্য এবং যেসব জায়গাতে তোমরা বুঝতে পারছো না সেগুলো আবার রিপিট করে তোমাদের বোঝার মতো একটা অবস্থায় নিয়ে আসার জন্য। সো আর সময় নষ্ট না করে আমরা আমাদের ক্লাসেই চলে যাই এবং পূর্ববর্তী ক্লাসে আমরা যেখান থেকে শেষ করেছিলাম তার এই ধারাবাহিকতা আমরা অগ্রসর হব। আমরা করেছিলাম ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, যদি তোমাদের মনে থেকে থাকে তো আমরা তারই ধারাবাহিকতা আছে কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব। শুরুতে কিছু প্রবলেম লিখে নিই। ফর এক্সাম্পল আরেকটা জিনিস বলছি, তোমাদের একজনের কমেন্টে যে রেড মার্কার তোমরা সাধারণত দেখতে পারো না, এখন বুঝতে পারো এই জন্য আই এম ইউজিং blue marker today. So I hope you'll understand, you'll be able to understand this writing today. Anyway, problem লিখে নিচ্ছি। Marginal consumption, that is প্রান্তিক ব্যয় দেওয়া আছে 12.5Q দেওয়া আছে, মার্জিনাল কস্ট দেওয়া আছে অ্যান্ড বলা আছে যে ফিক্সড কস্ট স্থির ব্যয় ইকুয়াল টু 36। ফিক্সড কস্ট দেওয়া আছে 36, তাহলে আমাকে যেটা বের করতে হবে টোটাল কস্ট কত এবং ভ্যারিয়েবল কস্ট কত। আমি সংক্ষেপে প্রবলেমটা লিখেছি, আসলে প্রবলেমটা ডিটেলস দেওয়া আছে। প্রবলেমটা হলো এরকম যে কিন্তু প্রান্তিক ব্যয় দেয়া থাকে, প্রান্তিক ব্যয় মানে কি, মার্জিনাল কস্টটা দেওয়া আছে এবং বলা আছে যে স্থির ব্যয় ফিক্সড কস্ট ইজ ইকুয়াল টু 36, এটা দেওয়া আছে। তাহলে আমাকে given on this two information I have to find out or make a solution of total cost, মোট ব্যয় এবং ভ্যারিয়েবল কস্টটা আমাকে বের করতে হবে। সো হাউ শুড উই ডু দিস? মার্জিনাল কস্ট, দ্যাট ইজ এটা কি ডিফারেন্সিয়েশন, টোটাল কস্টটাকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে মার্জিনাল কস্ট বের হয়। তাহলে মার্জিনাল কস্ট থেকে তুমি যদি টোটাল কস্টে যেতে দাও দেন ইউ হ্যাভ টু ডু দ্য রিভার্স। আগের ক্লাসগুলোতে আমি বলেছিলাম যে ইন্টিগ্রেশনের মাধ্যমে আগের অবস্থা তুমি ফেরত যেতে পারো। সো given all this into information আমি আবার লিখে রিপিট করলাম না, that is total cost equal to, আমি সলিউশনের ক্ষেত্রে হয়তো এখানে শর্টকাট মেথডে লিখছি এখানে, বাট when you will write down in your examination then must write in details, elaborately করবে। আমাদের যদি টাইম একটা লিমিটেশনসের ব্যাপার আছে, অল্প সময় অনেক কিছু দেখানোর প্রয়োজন হয়, এই জন্য আমরা এটি শর্টকাটে লিখি, শর্টকাটে বলি। এবং একটা জিনিস বলি তোমাদেরকে, শুধুমাত্র আমার লেখাটাই ফলো করবে না, আমি যেটা বলছি সেটাও ফলো করবে। কারণ আমি অনেক সময় শর্টকাটে লিখি কিন্তু বলার সময় কিন্তু পুরোটাই বলি। সো আমি যেভাবে বলছি এবং যেভাবে লিখছি দুটাকেই ফলো করবে, unless you will not get the whole thing. So just remember this, যেটা বলছি বলাটাও শুনবে এবং দেখবে,
শুনবে এবং দেখবে। সো প্রথমে লিপিতে দেয়া আছে এই ইনফরমেশনগুলো, যেহেতু লিখে ফেলেছি একবার, প্রবলেমটা আমি এভাবে লিখেছি যাতে দেয়া আছে, শুরু করবে এভাবে যে দেয়া আছে, এই দুটো ইনফরমেশন দেয়া আছে। তাহলে অন বেসিস অফ দিস টু ইনফরমেশন টোটাল কস্ট ইজ ইকুয়াল টু মার্জিনাল কস্ট ডিকিউ, দ্যাট ইজ মার্জিনাল কস্টটা কত আছে এখানে 12e to the power 0.5q dq. So constant 12 constant এবং সূচকের নিয়ম অনুযায়ী e to the power 0.5q এটা divided by 0.5 plus c, এটা কিন্তু into ডট দিলে তোমরা বোঝো না, এই জন্য আমি অনেক সময় ক্রস দিয়ে দিই, মাল্টিপ্লাই। সো এটা, তাহলে আমি যদি এটাকে ফুল ইন্টিজার আনতে চাই, তাহলে 12 divided by 0.5, that is 12 divided by half, so it will be 24 e to the power q plus c. So this is the function of total cost. এখন যেটা বলা আছে the fixed cost হলো তোমার 36, fixed cost is equal to 36. এখন আমরা পূর্ববর্তী ক্লাসে বলেছিলাম যে স্থির ব্যয়টা কি। স্থির ব্যয়টা হলো যদি তোমার উৎপাদন নাও হয় বা উৎপাদন হলেও যে জিনিসটা তোমাকে অবশ্যই বেয়ার করতে হয়, কম্পালসারিলি ইউ হ্যাভ টু বেয়ার দিস, এবং এই খরচটা কোনো পরিবর্তন হয় না, আনচেঞ্জেবল, দ্যাট ইজ ফিক্সড, কম্পালসারি। সো দিস টাইপ অফ কস্ট ইজ কল্ড ফিক্সড কস্ট। যেমন ধরো electricity bill অনেক সময় ভ্যারি করে, so it's a variable cost. Water bill, it's fixed. Gas bill, it's fixed. Security purpose, it's fixed. So some costs are fixed, it's not changeable. Whether you produce or not doesn't matter, but you have to pay these bills. So these types of bills are called fixed cost. তাহলে যদি উৎপাদন 0 হয়, q equal to 0 হলে total cost equal to fixed cost, that is total cost কি 0 হয়ে যায়, 0 থাকা মানে কি 0 হলেও total cost will be fixed cost. তাহলে আমি এই টোটাল কস্টের যে ফাংশনটা বের হলো 24 e to the power 5 into q যেখানে আছে, that is q equal to 0 into 0 যদি দিয়ে দেই plus c equal to 0, that is q উৎপাদন না হলেও টোটাল কস্ট তখন ফিক্সড কস্টের সমান হয়ে যাবে, তার মানে তখন শুধুমাত্র একটা কস্টই থাকবে। You can ask this, why total cost is equal to fixed cost? Total cost হলো দুটো রকম কস্ট, ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট মানে যেটা ভ্যারি করে, উৎপাদন যদি 0 হয়ে যায়, কোনো রকম উৎপাদন নাই, তখন তো ভ্যারিয়েবল কস্ট থাকবে না, ভ্যারিয়েবল কস্ট উইল বি 0, শুধুমাত্র ফিক্সড কস্ট থাকবে। টোটাল কস্ট উইল বি ইকুয়াল টু ফিক্সড কস্ট, এই জন্য এখানে টোটাল কস্ট ইকুয়াল ফিক্সড কস্ট। উৎপাদন না হবে, শুধুমাত্র যেটা কম্পালসারি পে করতে হবে সেই কস্টটাই থাকবে, এটা হলো তোমার ফিক্সড কস্ট। সো তাহলে এখন দেখো 24 to the e to the power 0, আমি একটা লাইন স্কিপ করছি, 0.5 into 0, that is e to the power 0, e to the power 0, তাহলে কি হচ্ছে এখানে something to the power 0, x to the power 0, a to the power 0, e to the power 0 is equal to 1, arithmetics এর রুলস এটা। So 24 plus c equal to 0, that is c equal to minus 24, c equal to minus 24। তাহলে আমার এখানে c পেলাম, this is c। তাহলে ফাংশন অফ টোটাল কস্ট বা বাংলা লিখতে পারো, তাহলে মোট ব্যয় অপেক্ষক, আমি অত লিখলাম না, শুধু এখন টোটাল কস্ট ফাংশন। টোটাল কস্ট আমার বের হয়েছে কত এখানে 24 e to the power 0.5q প্লাস c ছিল, সিটা আমার বের হয়ে গেল -24, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস equal to minus 24. So this is total cost. এখন ভ্যারিয়েবল কস্টটা কি,
ভ্যারিয়েবল কস্ট হলো, যেমন ধরো এর আগে যেটা মুছে ফেললাম, টোটাল কস্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট, দ্যাট ইজ ভ্যারিয়েবল কস্ট ইকুয়াল টু টোটাল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। তাহলে টোটাল কস্ট আমার বের হলো 24 e to the power 0.5 q minus 24, আর ফিক্সড কস্ট কত? ফিক্সড কস্ট এখানে কত? 36 মাইনাস 36। Oh, I did a one mistake. Please, একটা ভুল হয়ে গেছে এখানে। ভুলটা হলো এখানে টোটাল কস্ট এগুলো ফিক্সড কস্ট, আমি বলছি ফিক্সড কস্টে দেওয়া নাই এখানে, কিন্তু ফিক্সড কস্ট একটা ভ্যালু দেওয়া আছে এখানে 36। তাহলে এখানে হবে তোমার 36, এখানে 36, তাহলে এখানে হবে 36 মাইনাস 24 ইকুয়াল টু 12। সো এখানে হবে তোমার 12 প্লাস 12, এটা হবে প্লাস 12, আর এখানে হবে তোমার f = 36। তার মানে এটুকু হলো তোমার টোটাল কস্ট, এটা মাইনাস ফিক্সড কস্ট 36, তাহলে 24 e to the power minus 5q মাইনাস, যেহেতু প্লাস 12 মাইনাস 36, তার মানে হলো মাইনাস 24। ওকে, দ্যাট ইজ আনসার। ভ্যারিয়েবল কস্ট আনসার হলো টোটাল কস্ট মাইনাস ফিক্সড কস্ট, যেহেতু দেয়া আছে ফিক্সড কস্টের মান দেয়া আছে 36, সো এই দুটোকে আমি যোগ বিয়োগ করলে পাচ্ছি মাইনাস 24। সো ফাইনালি দিস ইজ দ্য রেজাল্ট অফ ভ্যারিয়েবল কস্ট and the total cost. So I think and I hope you understand this easily. অত বেশি জটিল না, খুব সহজে এটা তুমি চাইলে বের করে ফেলতে পারো। ওকে, আমরা আরো একটা প্রবলেম সলিউশন করার চেষ্টা করি। Okay, let's solve another problem. যদি প্রান্তিক a plus 2bx দেওয়া আছে এবং কন্ডিশন দেওয়া আছে x equal to 1/b উৎপাদন স্তরে মোট ব্যয় শূন্য হলে, মোট ব্যয় দ্যাট ইজ টোটাল, মোট ব্যয় শূন্য হলে প্রমাণ করো AC equal to a plus bx minus a plus 1/bx. Okay, this is the problem. মার্জিনাল কস্টের ফাংশনটা দেয়া আছে এবং বলা আছে যে x equal to 1/b এই লেভেলে যদি উৎপাদন করা হয়, মানে এত ইউনিট পর্যন্ত উৎপাদন করা হয়, তাহলে মোট ব্যয় শূন্য হলে, এত স্তরে মোট ব্যয় শূন্য হলে, তার মানে উৎপাদন যাই করুক যদি এই স্তরে করে তাহলে মোট ব্যয়টা শূন্য হয়। অন বেসিস অফ দিস প্রমাণ করতে হবে যে এভারেজ কস্ট ইকুয়াল টু a plus bx minus 1 plus a by bx, এটা আমাকে প্রমাণ করতে হবে। So how can I do this? So let's try to solve this. তাহলে আমাকে প্রথমে টোটাল কস্টটা বের করার চেষ্টা করি। টোটাল কস্ট ইকুয়াল টু mc dx। এখন প্রশ্ন করতে পারো স্যার এতক্ষণ বা এতদিন তো পড়েছি mc whatever dx dq why dx now? এখন একটা জিনিস খেয়াল করবে, তোমরা যখন কেনাকাটা করতে যাও
শপিংয়ে যাও, তখন দুটো মাপ থাকে। তেল তেল যদি ক্রয় করো তাহলে লিটারও ক্রয় করতে পারো, আবার কেজিতেও ক্রয় করতে পারো। আবার কোনো সলিড জিনিস যদি ওজনে মাপতে চাও তাহলে সেটা কেজিতেও মাপতে পারো, সেটা শেয়ারও মাপতে পারো, বাংলা মাপ। সো দেখবে যে তোমার বাটখারাটা কী হিসেবে আছে, কেজি বাটখারাটা আছে না শেয়ার হিসেবে আছে, বা যেটা লিকুইড নিচ্ছ সেটা লিটারে নিচ্ছ নাকি সেটা কেজিতে নিচ্ছ। সো আমার এখানে a plus b 2bx x, so it's given on with respect to x not q, so আমাকে এখানে x ইউজ করতে হবে not q, এটা খেয়াল রাখতে হবে। তাহলে mc এর ভ্যালু বের করে দিই a plus 2bx dx, that is a হলো কনস্ট্যান্ট, সরাসরি করে ফেলি, তাহলে a সরাসরি করে ফেলি কি হচ্ছে এখানে a x, that is nothing, that is 1 মানে কি x to the power 0, that is x to the power 0 plus 1 by 1, so ax 2b এখানে কনস্ট্যান্ট, তাহলে কি হচ্ছে এখানে 2b কনস্ট্যান্ট, x আছে এখানে x স্কয়ার বাই 2। আশা করছি তোমরা এগুলো বুঝতে পারছো, কারণ এগুলো শুরু থেকে আমরা শুরু থেকে এগুলো করাচ্ছি। সো এই লেভেলে এসে আশা করি এগুলো বোঝার কথা। প্লাস কে কনস্ট্যান্ট ধরি, এর আগে সি করেছি, আমরা এখন কে ধরলাম। সি এখানে অ্যাভয়েড করতে যাচ্ছি কারণ আমার মার্জিনাল কস্ট আছে, টোটাল কস্ট আছে। সো সি দিলে আবার কস্ট মনে হয়, সো আই এম ট্রাইং টু রাইট সাম ডিফারেন্ট থিং কে। তাহলে এখানে কেটে যাচ্ছে ax প্লাস bx স্কয়ার প্লাস কে। এখন দেখো এটা হচ্ছে আমার টোটাল কস্টের ফাংশন। এখন কন্ডিশন দেয়া আছে x ইকুয়াল টু 1 বাই b উৎপাদন স্তরে মোট ব্যয় শূন্য হয়, দ্যাট ইজ x ইকুয়াল টু 1 বাই b স্তরে টোটাল কস্ট ইকুয়াল টু 0। যদি এই কন্ডিশন হয় তাহলে আমি টোটাল কস্টের এই জায়গায়, তাহলে x এর জায়গায় ইকুয়াল টু x 1 বাই b প্লাস b বাই x, দ্যাট ইজ 1 বাই b স্কয়ার প্লাস k যদি লিখি এটা কিন্তু 0 হবে, টোটাল কস্ট কিন্তু 0 হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে a বাই b প্লাস b আর 1 বাই b স্কয়ার, দ্যাট ইজ একটা b কেটে গেলে কি থাকবে 1 বাই b প্লাস k ইকুয়াল টু 0, দ্যাট ইজ k ইকুয়াল টু এবার যদি নিয়ে যাই a বাই b মাইনাস 1 বাই b, দ্যাট ইজ মাইনাস কমন নিলে a প্লাস 1 আর b কমন, বিটা লসাগু কমন, এটা হচ্ছে আমাদের। সো দিস ইজ দ্য ভ্যালু অফ কে। তাহলে টোটাল কস্ট কত হচ্ছে এখানে, টোটাল কস্ট হচ্ছে ax প্লাস bx স্কয়ার মাইনাস 1 বাই a বাই b, এটা হচ্ছে আমার টোটাল কস্ট। আমি যেটা বের করলাম সেটা টোটাল কস্ট, কিন্তু আমাকে বলেছে প্রমাণ করো যে এভারেজ কস্ট ইকুয়াল টু দিস। সো হোয়াট ইজ এভারেজ কস্ট? এভারেজ কস্ট ইজ টোটাল কস্ট ডিভাইড বাই ইউজুয়ালি কিউ, কিন্তু এখানে আমার কি আছে, এখানে আমার উৎপাদনটা আছে x আকারে x। সো আমি আবার সুন্দর করে লিখি s ইকুয়াল টু টোটাল কস্ট ডিভাইড বাই x, তাহলে ডিভাইড বাই x, ax প্লাস bx স্কয়ার মাইনাস 1 প্লাস a বাই b। সো প্রত্যেকটার নিচেই x আছে, x is divided by all these things, তাহলে ax by ax equal to a, x is কেটে যাবে, এখানে আছে bx স্কয়ার, তাহলে একটা x কেটে যাবে, তাহলে bx মাইনাস মাইনাস থাকবে, উপরে আছে 1 প্লাস a আর নিচে আছে b, নিচে দুইটা নিচে আছে তার মানে bx। তাহলে দেখো তো a প্লাস bx মাইনাস a প্লাস 1 বাই bx কি এটার মতো হচ্ছে, প্রমাণ হচ্ছে a প্লাস ইকুয়াল টু a প্লাস bx। সো
This is proved. This is proved. So যদি প্রবলেম এমন থাকে প্রান্তিক ব্যয় মার্জিনাল কস্ট x = a + 2bx দেয়া আছে এবং কন্ডিশন দেয়া আছে x = 1/b উৎপাদন স্তরে মোট ব্যয় শূন্য হয়, এটা একটা কন্ডিশন দেয়া আছে। তাহলে প্রমাণ করো যে এভারেজ কস্ট = a + bx - a + 1/bx। যদি এটা প্রমাণ করতে বলা হয়, আশা করি তোমরা খুব সহজেই বা বুঝে খুব সহজেই এটা করতে পারবে এবং প্রমাণ করতে পারবে, এবং খুব বেশি সমস্যা হওয়ার কথা না যদি বুঝে এই স্টেপগুলো ফলো করো। সো I hope you all understand what I tried to make you understand today, and I hope you can solve the related or relevant problem of this type. So আশা করছি তোমরা এগুলো বাসায় ফলো করবে এবং চেষ্টা করবে, এবং চেষ্টা করলেই এর চেয়ে টাফারগুলো হয়তো আরও বেশি সলভ করতে সক্ষম হবে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করবো আরও কিছু প্রবলেম নিয়ে ডিসকাশন করা এবং সলিউশন করা। সো টিল মাই নেক্সট ক্লাস, সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।